বাংলাদেশ সরকার নাকি ৩৭,০০০ কোটি টাকা দিয়ে ১৪টি বোয়িং বিমান কিনতে যাচ্ছে, আগামীকাল নাকি চুক্তি স্বাক্ষর। এখন এটা কবের খবর কে জানে, সেই আগামীকাল অলরেডি পাস্ট হয়ে গেল কিনা। তো এইটা নিয়ে তো ইদানিংকালে দেখা যায় যে অনেকে অনেক কথা বলছে যে আমেরিকার সাথে মোহাম্মদ ইউনূস কী জানি একটা চুক্তি করে গেছিল, দাসখত চুক্তি, তাই না? যার যে চুক্তির মধ্যে নাকি এটাও আছে যে বাংলাদেশকে কি করতে হবে, ওই আমেরিকা থেকে নাকি শুকুরের গোস্তও আমদানি করতে হবে। কি অদ্ভুত ব্যাপার! তাহলে মোহাম্মদ ইউনূস বাংলাদেশে বস্তুত ইসলামপন্থী দলগুলোর সমর্থনে ক্ষমতায় ছিল, আর সেই ভদ্রলোক তলে তলে বাংলাদেশে শুকুরের গোস্তের মতো হারাম জিনিস তাও আবার আমেরিকা থেকে আনার চুক্তি করে গেছে। তো প্রশ্ন হচ্ছে যে শুকুরের মতো হারাম জিনিস বাংলাদেশে আমদানি করলে খাবে কে? এটাকে কি ভিন্ন নাম দিয়ে কি হালাল করা যায় কিনা? একবারে যে এনায়েতুল্লাহ আব্বাসী বলছিল যে মদ বা হুইস্কির মধ্যে যদি একটু দেওয়া হয় লবণ, তাহলে এটা নাকি সিরকা হয়ে যায়, তখন এটা হালাল। এখন এই শুকরের গোস্ত এটাকে ওই কিসিমে কোনো হালালকরণ করার কোনো কায়দা আছে কি না, আমার মনে হয় যে বের করতে হবে নাকি। তাহলেই আমেরিকা থেকে শুকরের গোস্ত এনে বাংলাদেশের মুমিন মুসলমানরা হয়তো সেটাকে হালাল হিসেবে খেতে পারে। আমি জানি না এই চুক্তির মধ্যে কি শুকরের গোস্ত আনার বিধান আছে কি না। তো মাত্রই ক্ষমতা থেকে চলে যাওয়ার ৩-৪ দিন আগে এই মোহাম্মদ ইউনূস একটা এরকম চুক্তি করছিল, যে চুক্তির মধ্যে নাকি বলা আছে বাংলাদেশের প্রয়োজনীয় সমস্ত সামগ্রী যা নাকি আমেরিকাতে পাওয়া যায় সবগুলো আমেরিকা থেকেই নাকি আনতে হবে, অন্যগুলো জায়গা থেকে নাকি আমদানি করতে পারবে না। তার মধ্যে অন্যতম এই বিমান। পৃথিবীতে 2টা বড় কোম্পানি তো আছে যারা নাকি এই সুপরিসর বিমান তৈরি করে এবং এইগুলা বিক্রি করে। একটা হলো বোয়িং কোম্পানি আমেরিকার, আর একটা হলো ইউরোপিয়ান কনসোর্টিয়ামের ওই যে এয়ারবাস। এবং এই 2টার মধ্যেই ব্যাপক প্রতিদ্বন্দ্বিতা চলে, আমরা জানি। এখন কথা হচ্ছে যে বাংলাদেশ চাইলেই যদি সস্তাও পায় তাহলে এয়ারবাসের কাছ থেকে এয়ারবাস কিনতে পারবে না, যদিও এয়ারবাসের কোয়ালিটি ওই বোয়িংয়ের তুলনায় কোনো অংশে কম না, বরং কিছু কিছু ক্ষেত্রে আরও অনেক ভালো। তো ৩৭,০০০ কোটি টাকা দিয়ে যদি 14টা বিমান কেনে, তো একটার দাম পড়ে কত? প্রায় ২৫০০ কোটি টাকা, তাই না? ২৫০০ কোটি টাকাই তো পড়ে। তো ভালো কথা। এখন বাংলাদেশ বিমানের কি এতগুলো বিমান দরকার আছে? যেগুলো আছে অলরেডি বাংলাদেশ বিমানে সেগুলোই ঠিকমতো অপারেট করতে পারে না, আর যদি করেও তো প্যাসেঞ্জার পায় না। কারণ বাংলাদেশ বিমানের সার্ভিস এত খারাপ যে কেউ একবার ইন্টারন্যাশনাল ফ্লাইটে বাংলাদেশ বিমানে উঠলে দ্বিতীয়বার সে বাংলাদেশ বিমানে আর উঠবে না। যেমন আমার কথাই আমি বলি, আমি একবার ঢাকা থেকে টরন্টো ওই যে ডাইরেক্ট ফ্লাইট আছে না, উঠছিলাম। ওঠার পরে ভাই এরপর আর জিন্দেগিতে কোনো দিন ওই বাংলাদেশ বিমানের ওই ডাইরেক্ট ফ্লাইটে আর উঠি নাই। দরকারে ৩০-৪০-৫০ হাজার টাকা বেশি দিয়ে এমিরেটসে টিকিট কাটি অথবা কাতার এয়ারলাইন্সে টিকিট কাটি, কিন্তু এই বাংলাদেশ বিমানে কিন্তু আর উঠি না। এই হলো অবস্থা। তো যাই হোক, এখন তারপরও 14টা বিমান কিনতে হবে ৩৭,০০০ কোটি টাকা দিয়ে, এবং বাংলাদেশের যত সামরিক সরঞ্জাম আদি তাও নাকি আমেরিকা থেকেই কিনতে হবে, চীন থেকে আর কেনা যাবে না সস্তায়। এবং বাংলাদেশ কোথা থেকে তেল কিনবে তাও নাকি আমেরিকার কাছ থেকে অনুমতি নিয়ে কিনতে হবে। অর্থাৎ আক্ষরিক অর্থেই ওই মোহাম্মদ ইউনূস যে চুক্তিটা করে গেছে সেটা যে একেবারে উপনিবেশ হওয়ার চুক্তি, দাসখত হওয়ার চুক্তি, দাসত্বের চুক্তি, এটা কিন্তু এখন লোকজন বলা শুরু করছে, তাই না? এবং ইন্টারেস্টিং ব্যাপার হলো এই বর্তমানে ক্ষমতাসীন বিএনপি তারা কিন্তু বলতে পারবে না যে এই চুক্তিতে তাদের ছিল না, সম্মতি ছিল না, অথবা এমনকি যে জামাত ইসলাম তারাও না। কারণ হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের লোকজন অলরেডি গোমর ফাঁস করে দিয়েছে। সেটা কি, মোহাম্মদ ইউনূস যখন এই চুক্তি করতে যায় তখন জামাত ইসলাম এবং বিএনপি উভয় দলের কাছ থেকেই কিন্তু অনুমতি নিয়ে নিয়েছিল, এবং তারা নাকি সানন্দে অনুমতি দিছিল।
কেন দিছিল সেটা বোঝা যায়, তখন তারা ক্ষমতায় যাওয়ার জন্য ছিল উন্মাদ। এখন মোহাম্মদ ইউনূস কী চুক্তি করে যাচ্ছে না যাচ্ছে, তাতে দেশ বিক্রি হয়ে গেল কি গেল না, এটা নিয়ে তাদের মাথা ব্যথা ছিল না। তারা কিন্তু উন্মাদনা সহকারে তারা কিন্তু বুঝে হোক না বুঝে হোক এই অনুমতি দিয়ে দিছিল মোহাম্মদ ইউনূসকে। আর অবশ্য না দিলেও কিছু করার ছিল না। যদি তারা অনুমতি নাও দিত, মোহাম্মদ ইউনূস ওই চুক্তি করতই, কারণ তাকে ক্ষমতা আনাই তো হয়েছিল ওই কারণে, তাই না? আমেরিকার ডিপ স্টেট তাকে অনেক কায়দা কানুন করে এই বাংলাদেশের ক্ষমতা আনছিল। এবং ইন্টারেস্টিং ব্যাপার হলো, আমেরিকা আনছিল কাদের ব্যবহার করে? বাংলাদেশের ইসলামপন্থী লোকজনদেরকে দিয়ে। অথচ বাংলাদেশের ইসলামপন্থী লোকজন আবার এই আমেরিকাকে পছন্দ করে না, তা ইহুদি নাসারা কাফের বলে গালিগালাজ করে। আবার সেই আমেরিকার বুদ্ধি পরামর্শে এবং তাদের টাকা পয়সা খরচ করে এই ইসলামপন্থী দলগুলোকেই ব্যবহার করে বাংলাদেশে শেখ হাসিনার পতন ঘটিয়েছিল। এখন ফলাফল কিন্তু হাতে নাতে। এখন আগে এবং এরা যখন এই আন্দোলন করতেছিল তখন কি বলতেছিল? দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, বাংলাদেশ নাকি ভারতের উপনিবেশ ছিল। যদিও এখন যে চুক্তি এই করে রেখে গেছে এই যে মোহাম্মদ ইউনূস, এই ধরনের একটা চুক্তি বা এর ধারে বাড়ে করা কোনো চুক্তি আজ পর্যন্ত এই আগে না মোহাম্মদ ইউনূস অথবা বর্তমানে বিএনপিরা কিন্তু কেউ দেখাতে পারে নাই। কিন্তু তারপরও সারাক্ষণ এরা কিন্তু ওই ন্যারেটিভ প্রচার করতো যে বাংলাদেশ হলো ভারতের উপনিবেশ, বাংলাদেশ হলো ভারতের উপনিবেশ। 1971 সালে নাকি অরিজিনাল স্বাধীনতা পাওয়া হয় নাই। বাংলাদেশের মানুষ কিন্তু এটা বিশ্বাসও করছিল, তাই না? কত অল্পে বাংলাদেশের মানুষ ভয়ঙ্কর রকম একটা মিথ্যা কথাকে বিশ্বাস করতে পারে, সেটা এই আমরা গত 2 বছর দেখছি। ভালো কথা, 5 আগস্ট 2024 সালে আমরা নতুন স্বাধীনতা পেলাম, ভারত থেকে উপনিবেশ স্বাধীন হয়ে গেল। কিন্তু এইবার আমরা আমেরিকার উপনিবেশে পরিণত হলাম, কি ঠিক না? তবে একদিক দিয়ে এটা নিয়ে তো কয়েকটা ভিডিও অলরেডি আমি করছি। আমেরিকার উপনিবেশ না হয়ে বাংলাদেশের মানুষের এখন উচিত, রাজনৈতিক দলগুলোর এখন উচিত যে আমেরিকার একটা স্টেট বা প্রভিন্স হয়ে যেতে পারে কিনা, তাহলে বাংলাদেশে আমেরিকা হয়ে যাবে, তাই না? পরিশেষে যেটা বলতে চাচ্ছি সেটা হলো এই, আমেরিকার ডিপ স্টেট বলি আর আমেরিকা বলি, এখানে মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করে শেখ হাসিনার পতন ঘটাইছিল। তো সে টাকাগুলো তারা তুলবে না? মাগনা নাকি? টাকাগুলো তো তাদেরকে তুলতে হবে। এখন এই যে 37,000 কোটি টাকা দিয়ে বাংলাদেশকে কি করতে হবে? এই বিমান কিনতে হবে, বোয়িং বিমান, তাই না? তো এখান থেকে এই বোয়িং কোম্পানির কাছ থেকে আমেরিকান সরকার কি ট্যাক্স পাবে না? যে পরিমাণ টাকা খরচ করছিল বাংলাদেশে, তার অন্তত 2-3-4 গুণ তো তুলে নেবেই। এরপরে ওই যখন অস্ত্রপাতি কেনার দরকার পড়বে, সেটাও আমেরিকা থেকে কিনতে হবে। আমেরিকা 1 টাকা দিয়ে তৈরি করা অস্ত্র 10 টাকা বিক্রি করবে। তো আমেরিকা কি মাগনা পয়সা খরচ করছিল নাকি? সেটা তারা তুলবে না? তারা ইনভেস্ট করছিল না? তো এখন তো সেই ইনভেস্টের টাকা তুলে নেওয়ার সময়, তাই না? তো যাই হোক, এটাই ছিল বক্তব্য। ধন্যবাদ।